এক লোকের মানে 99টা খাতা শুধু গুনাহ গুনাহ গুনাহ। ভালো মতো বোঝেন, 99টা খাতা কি শুধু গুনাহ, মানে গুনাহ ছাড়া ওনার আর কোনো কি নাই, কোনো কিছুই বাকি নাই, শুধু 99টা জিনিস তো গুনাহ গুনাহ গুনাহ। একটা নেক আমল নাই যে যেটা দিয়ে সে কি করবো, জান্নাতে যাইবো, মা আজকের এই কঠিন ময়দান থেকে সে বাঁচবো, এরকম কোন একটা কি নাই নেক আমল তার কি নাই নাই। তো এই লোকটা, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই লোকটাকে ডাকবে। ডাকার পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই লোকটাকে ডাকবো। ডাকার পরে তার কাছে ডেকে আনবো, একদম কাছে ডেকে আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো যে বান্দা দেখো তো এইগুলা, তার আমলনামাটা তার দেখাইবো। দেখানোর পরে আল্লাহ তাআলা বলবে যে আতুনকিরু মিন হাযা শাইআ, বান্দা দেখো তো এখান থেকে অস্বীকার করার মতো কোনো কিছু আছে কিনা। তখন সে বলবে যে না মাওলা, এগুলা সব আমার, আমি অন্যায় করছি, আমি কি করতেছি, স্বীকার করতেছি, এগুলা সব আমার গুনাহ, আমি স্বীকার করছি মাওলা, আমি অস্বীকার করছি না। তো তখন আল্লাহ তাআলা সে বান্দাকে বলবো যে বান্দা, আমার বান্দা মাফ পাওয়ার কোনো আশা করো কিনা, জান্নাতে যাওয়ার কোনো আশা করো কিনা। তখন সে বলবে যে না মাওলা, আমি জান্নাতে যাওয়ার কোনো কিনা আশা করি না, ক্ষমা পাওয়ার কোনো আশাই করছি না। কেন? কারণ আমার তো গুনাহ ছাড়া আর কি নাই, কিছুই বাকি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে চিরকুট, মানে একটা ছোট্ট কাগজের টুকরা, কথা বুঝতে পারছি, কুদরতি ভাবে তার হাতের মধ্যে দিয়ে দিবে, মনোযোগ দিয়ে, কুদরতি ভাবে ছোট্ট একটা চিরকুট কাগজের টুকরা, এই ছোট কাগজের টুকরা তার হাতের মধ্যে কুদরতি ভাবে দিবে। দেওয়ার পরে তো আল্লাহ তাআলা বলবো যে তোমার একটা আমলই আমার কাছে কি ছিল, জমা ছিল, আমি এটা আলগায় রেখে দিয়েছিলাম এই জিনিসটা। ভাবছিলাম যে তুমি যদি বেশি আটকায় যাও তাহলে তোমার আমি কি করবো, এটা দিমু, যদি বেশি আটকায় যাও। তো আজকে দেখতাছি যেহেতু তুমি একবার বেশি আটকায় গেছো, পুরা ধরা খেয়ে গেছো, তো আমি আর আজকে কি করলাম না, এটা রাখলাম না, নাও তোমার এটা তোমার আমি দিয়ে দিলাম। তো তখন সে বলবো যে মাওলা, আমার 99টা গুনার খাতা আর এই ছোট্ট একটা কাগজ, কি হবে তাতে? তো আল্লাহ বলবে যে নাও বান্দা নাও। আল্লাহ তাআলা তখন বলবে লা তুযলামু শাইআন, বান্দা নাও তুমি এটা, তোমার কোনো লস হবে না, তোমার প্রতি কি করা হবে না, কোনো জুলুম অবিচার করা হবে না, নাও না গিয়া, রাখো না গিয়া এটা। তো এই কথা বলার পরে সে ওই চিরকুট, ওই ছোট্ট কাগজের টুকরাটা নিবে। নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুরদাউ বিতাকা, ওই কাগজের টুকরাটা নিয়ে যখন সে ওই পাল্লি, ওই যে 99টা খাতা তো গুনাহ আর একটা খাতা, একটা তার বাকি আছে না, একটা আমলনামার পাল্লা বাকি আছে না খালি যেটা, তো সে কি করবে, আল্লাহ নবী বলবেন যে এটা নিয়ে রাখো। আল্লাহ তাআলা বলবে যে এই কাগজের টুকরাটা নিয়ে কি কর তুমি, ওই যে 99টা খাতার মোকাবেলায় যে আরেকটা বিপরীতে আরেকটা যে পাল্লি আছে সেখানে গিয়ে তুমি এই কাগজের টুকরাটা কি করো, রাখো। তো সাথে সাথে সে ওই কাগজের টুকরাটা নেফা তোর দাও বিতক, ওই কাগজের টুকরাটা সে কি করবে, ওই খালি যে পাল্লিটা আছে সেখানে গিয়ে সে রাখবে। রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া তাকুলাতিল বিতাক, যখন সে ওই কাগজের টুকরা চিরকুট ওইটা নিয়ে কি করবে, ওই 99টা খাতার মোকাবেলায় যে আরেকটা কি খালি পাল্লি আছে ওইটার মধ্যে যখন সে কি করবে, এই চিরকুট কাগজের টুকরাটা রাখবে, রাখার সাথে সাথে ওই 99টা খাতার মোকাবেলা এই ছোট্ট চিরকুট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, এটা হচ্ছে তোমার কি কালিমা, এটা হচ্ছে তোমার কি কালিমা, এটা হচ্ছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তোমার ঈমান, নাও। সাথে সাথে আল্লাহ ভারী হয়ে